আসসালামু আলাইকুম। জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান। এটা হলো প্রাথমিক বাছাই পরীক্ষার প্রশ্ন। ৩৫ মিনিট পরীক্ষা হয়েছে, পূর্ণমান হলো ১০০, আর এখানে টোটাল ৫০টা এমসিকিউ ছিল। আচ্ছা, এখানে জুডিশিয়ালে প্রাথমিক বাছাইয়ে যারা পাশ করবে, অর্থাৎ এই এমসিকিউ পরীক্ষাটাতে যারা পাশ করবে তাদের রিটেন পরীক্ষা হবে। রিটেন পরীক্ষা হবে বাংলা, ইংলিশ, ম্যাথ আর হলো জিকে। এই ৪টা বিষয় থেকে রিটেন পরীক্ষা হবে। আর এই রিটেন পাস করলে দেন তারপরে ভাইবা, প্র্যাকটিক্যাল সেগুলো, ঠিক আছে? তো আজকের এই যে ৫০টা এমসিকিউ ছিল, এটার মধ্যে প্রায় ৪৬টা প্রশ্ন আমাদের সাজেশন থেকে হুবহু কমন আসছে। আচ্ছা, যাদের রিটেন সাজেশনটা প্রয়োজন তারা স্ক্রিনে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে নেবেন। পিডিএফ কপি নিতে পারবেন, হ্যাঁ? পিডিএফ, হার্ড কপি দুইটাই অ্যাভেলেবেল আছে। প্রথম প্রশ্ন ছিল, ইফ আই ওয়ার এ বার্ড, আই ড্যাশ ফ্লাই, আই উড ফ্লাই। সরাসরি কমন। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক। কমপ্লিটেড পাস্ট টেন্স, তাহলে এখানে দ্য ওয়ার্ক আগে আসবে। ওয়াজ কমপ্লিটেড বাই দেম। গিভ আপ, এটা প্রেশাল ভার্ব, এটা কারেক্ট মিনিং হলো স্টপ ট্রাইং। টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। দিস ইজ এ প্রোভার্ব, বাংলাতে যাকে প্রবাদ বাক্য বলা হয়। ব্রেভ শব্দের সিনোনিয়াম কি? বোল্ড। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ। জেনারাস, এটার অ্যান্টোনিয়াম বা বিপরীত শব্দ হলো সেলফিশ। পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আমরা এক্সাম কোশ্চেন সলিউশন এই ফেসবুক গ্রুপটাতে দিই। আর আমাদের ফেসবুক পেজ হলো এটা। গ্রুপ এবং পেজ দুইটাতে আপনারা জয়েন হবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি চাকরি পাওয়া পর্যন্ত অন্তত প্রত্যেক দিন ২-৩টা করে ক্লাস দেখবেন। শি হ্যাজ বিন লিভিং হিয়ার, যখনই এখানে কোনো সাল দেওয়া থাকবে তখন সিন্স হবে। হি টার্নড ডাউন দ্য ইনভাইটেশন। সমার্থক শব্দ নয়, গুজব। বাংলা ভাষায় ব্যাকরণ প্রথম রচনা করছে রাজা রামমোহন রায়। বাংলা থেকে কমন আসছে। সমীচীন বানান, এটাও কমন। অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটা কি ধরনের বাক্য? প্রবাদ বাক্য, যা পূর্বে কখনো হয়নি। বাক্য সংকোচন হবে অভূতপূর্ব। অধিকার শব্দের বিপরীত শব্দ হলো অনধিকার। নদী শব্দের বহুবচন নদীগুলি। তারপরে আছে কৌতূহল, এটা শুদ্ধ বানান কি? কৌতূহলের শুদ্ধ বানান হলো, এই হলো শুদ্ধ বানান। আর এখানে বানান শুদ্ধ নয়, এটা হ্রস্বকার দিয়ে দেওয়া। চোখে সর্ষে ফুল দেখা, এটার অর্থ হলো মাথা গোড়া। যে খুব দ্রুত দৌড়ায়, এখানে সে খুব দ্রুত দৌড়ায়, এখানে দ্রুত কোন পদ? দৌড়ানোটা হলো ক্রিয়া, আর সে দ্রুত দৌড়ায় এটা হলো ক্রিয়া বিশেষণ। কোন ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষে ১ থাকে? দেখেন, ৩ দিয়ে যদি আমরা যে ৩১টাকে যদি আমরা সঠিক ধরি তাহলে ৩ দশে ৩০, এরপরে আছে ৫ ৬ ৩০, আবার ৫ ৬ ৩০। প্রত্যেকবারই কিন্তু ভাগশেষ ১ থাকতেছে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 5 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3 হলে এক্স ওয়াই এর মান কত? এটা এ প্লাস বি, এ বির সূত্র আর কি। এ বির সূত্রটা কি আমরা একটু এখানে দেখি। এ বির সূত্র এ প্লাস বি, সরি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এভাবে আমরা করতে হবে। এখানে মানগুলা যেহেতু দেওয়া আছে আমরা মানগুলা লিখে ফেলি। মাইনাস, আর এটার মান কত? সম্ভবত 3, হ্যাঁ,
3 2। পরবর্তী লাইন কি হবে? উপরে যেহেতু স্কোয়ার আছে, 5 5 25, 2 দুগুণে 4 মাইনাস 3 3 9 আর হলো 2 দুগুণে 4, 4 লসাগু আর থেকে কত 25 মাইনাস 9, তাহলে আর থেকে 25 থেকে 9 গেলে আর থেকে কত 16, তাহলে 4 4 16। এটার উত্তর তাহলে হবে কত 4। এখন এই প্রশ্নটা শর্টকাটে কিভাবে করবেন? এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলারে স্কোয়ার করে ফেলবেন। 5 5 কত 25, বিয়োগ দিবেন 3 3 9, কত হইল 16। 25 থেকে 9 গেলে 16, এটাকে 4 দ্বারা ভাগ করবেন, 4 4 16। এভাবে শর্টকাটে করা যায়। কোনো ব্যক্তি সম্পত্তির 3 ভাগের 2 অংশ পুত্রকে দিছে, 3 ভাগের 1 অংশ দিছে কন্যাকে, কন্যা 1500 টাকা কম পাইছে, তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? সম্পত্তির মূল্যটাই আমরা জানি না, তো এটাকে আমরা প্রথমে এক্স ধরে নিলাম যে সম্পত্তি হলো এক্স। এখন আসেন সেলের অংশ কতটুকু? সেলের অংশ হলো 3/2, তাহলে এটাকে আমরা এখানে এক্স দিলাম। আর মেয়ের অংশটা কত 3/x, মানে 1x আর কি, শুধু এক্স লিখবো, এটাকে বিয়োগ দিব। আর দুইজনের সম্পত্তি, ছেলে এবং মেয়ের দুইজনের সম্পত্তির পার্থক্য কত 1500 টাকা। বাংলা ইংলিশ সব একসাথ করে ফেলছি। আচ্ছা যাই হোক, 3 তারপরে তাহলে হয় কত 2x মাইনাস এক্স ইকুয়াল 1500। 3 2x থেকে x গেলে আর থেকে কত x ইকুয়াল 1500। এরপরে আমরা শুধু এক্সটাকে রাখবো, এটা এখানে আছে ভাগ আকারে, ডান পাশে যদি যায় তাহলে হবে কি গুণ আকারে হয়ে যাবে। তাহলে 3 15 কত 45, তাহলে 4500 টাকা, এটা হলো মোট সম্পত্তির মূল্য। 15 জন শ্রমিক 10 দিনে কাজ সম্পন্ন করতে পারে, একই কাজ 5 জন শ্রমিক কত দিনে সম্পন্ন করতে পারবে? আচ্ছা, এই ধরনের অঙ্ক 10 সেকেন্ডে সমাধান করবেন, মাত্র 10 সেকেন্ডে। কিভাবে করবেন দেখাই দিচ্ছি। প্রথমে যে লাইনটা লিখছে এই লাইনটা প্রথমে হবে গুণ 15 10। এরপরে দ্বিতীয় লাইনে যেটা জন বলছে এটাকে কি করবেন ভাগ করে দিবেন। 5 দিয়ে যদি 15 ভাগ করেন 3 5 15, 3 10 30, এই যে 30 হলো উত্তর। 10 সেকেন্ডও লাগে নাই, আরো কম সময় লাগছে। একটা সংখ্যার 25% যদি 50 হয় তাহলে সংখ্যাটা কত? যদি এটাকে আমরা যদি 200 ধরি, 200-র 4 ভাগ করলে হয় কত 50। অপশন টেস্ট করে উত্তর দেওয়া যায়। থাইল্যান্ডের মুদ্রার নাম বাত। দেশের প্রথম সাফারি পার্ক ডুলা হাজরা কোন জেলায় অবস্থিত? কক্সবাজার। বাংলাদেশে কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষাতে আসে। সঠিক উত্তর শ্রীমঙ্গল। এখনো কারা কারা সাবস্ক্রাইব করেন নাই সবাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। জিডিপি এটার পূর্ণরূপ হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর জিএনপি এটার পূর্ণরূপ কি? কারা কারা জানেন কমেন্ট করবেন। বাংলাদেশের সাথে স্থলবেষ্টিত রয়েছে 2টা দেশ, ভারত আর মায়ানমার। বিশ্বের কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সবাই পবিত্র মনে করে? জেরুজালেম শহর। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজির ব্যবহার শুরু হয়েছে কোন সাল থেকে? এটা 1835 সাল থেকে। নতুন প্রশ্ন। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়। সাধারণ জ্ঞান পাঠ থেকে আসছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5টা। আচ্ছা, জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টা? এটা কারা কারা জানেন কমেন্ট করবেন। পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম রয়টার্স। কোন প্রকারের মাটিতে পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী? কোন প্রকার মাটি?
এটা হলো দোআঁশ মাটি। চিকেন নেক কোনটা? এটা হলো শিলিগুড়ি করিডোর। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? বর্তমান নাম 2026-এর নির্বাচনের পরে রাষ্ট্রপতির নাম কি? কমেন্ট করবেন। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? সুন্দরবন এটা হলো শিবসা নদী। সুন্দরবনের ভিতরে যে নদীটা ঢুকছে ওটার নামই হলো শিবসা। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। ভারতের সেভেন সিস্টার্স রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় কেরালা। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটা হলো ওপেন এআই। আন্তর্জাতিক আদালত আইসিজি, যেটা সংক্ষিপ্ত রূপ, এটা কোথায় অবস্থিত? হেগ। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল কে নির্মাণ করছে? নবাব আব্দুল গনি। বাংলাদেশের সংবিধান গৃহীত হয়েছে 1972 সালে। বিটকয়েন কোন ধরনের মুদ্রা? এটা ক্রিপ্টোকারেন্সি। সার্ক এর অন্তর্ভুক্ত সর্বশেষ রাষ্ট্র আফগানিস্তান। এই ছিল 50টা প্রশ্ন। আজকে ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যাদের সাজেশন লাগবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করবেন। এমসিকিউ রিটেন দুইটারই সাজেশন আছে। 11 থেকে 20তম গ্রেডের রিটেন প্রিলি দুইটারই সাজেশন আমাদের কাছে আছে।